আগের সরকার বাংলার বাড়ি নাম দিয়ে 30 লাখ লোকের নামে লিস্ট বানিয়েছিল এবং 12 লাখ লোক তার মধ্যে পুরো টাকা পেয়ে গেছেন 1,20,000 এবং তাদের বাড়ি সম্পূর্ণ হয়ে গেছে এবং বাকি 18 লাখ যারা মানুষ আছেন এর বেনিফিশিয়ারি তাদেরকে 25 সালের ডিসেম্বর মাসে ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা দেওয়া হয়েছে 60,000 আর তারপরে প্রায় 8 মাস ধরে তারা কোনো টাকা পাননি, তাদের বাড়ি অসম্পূর্ণ আছে। 12 লাখ লোক তার মধ্যে পুরো টাকা পেয়ে গেছেন 1,20,000 এবং তাদের বাড়ি সম্পূর্ণ হয়ে গেছে এবং বাকি 18 লাখ যারা মানুষ আছেন এর বেনিফিশিয়ারি তাদেরকে 25 সালের ডিসেম্বর মাসে ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা দেওয়া হয়েছে 60,000 আর তারপরে প্রায় 8 মাস ধরে তারা কোনো টাকা পাননি, তাদের বাড়ি অসম্পূর্ণ আছে। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার ডিসিশন নিয়েছে যে তাদের বাকি টাকা আমরা দিয়ে দেব। তার মধ্যে 10,20,000 লোক আজকে তাদের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। বাকি 8 লাখ যে বাড়ি, সে বাড়ি এখনো রিভিউ হয়ে তার পুরো রিপোর্ট আমাদের কাছে আসেনি, সেটা এলেও তারাও বাকি দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। এর মধ্যে 30 লাখ লোকের যে লিস্ট যারা টাকা পেয়েছেন তার মধ্যে 12,500 লোক এরকম আছেন যারা এই টাকা পাওয়ার অযোগ্য, বেআইনিভাবে তারা এই টাকা নিয়েছেন। সেজন্য তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, আরো ইনকোয়ারি চলছে। 12,000 লোকের মধ্যে আমরা সেই টাকা ফেরত নেওয়ার জন্য ব্যবস্থা শুরু করেছি এবং 1,000 লোকের কাছ থেকে টাকা রিকভারি শুরু হয়ে গেছে। বাকিদেরকেও নোটিশ দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে আমরা এই যে অবৈধভাবে যারা টাকা নিয়েছেন সেই টাকা ফেরত চাইছি। এছাড়াও এসআইআর যে 91 লক্ষ ভোটার বাদ গেছেন যারা অবৈধ ভোটার ছিলেন, তাদের মধ্যে 57,000 লোক এরকম আছেন যারা আবাস যোজনার বাড়ির সুবিধা পেয়েছেন। এই লিস্টে যাদের নাম আছে সেই 57,000 নামও এই লিস্টের থেকে বাদ যাবে, তারাও এই বাড়ি পাওয়ার অযোগ্য। তাই আজকের যে এই ছোট্ট অনুষ্ঠান, মাননীয় মুখ্যমন্ত্রী ডিসিশন নিয়েছেন যে যাদেরকে গত সরকার এই লিস্টের মধ্যে নিয়ে এসছে এবং বাংলার বাড়ির নামে সেই তাদেরকে প্রথম দ্বিতীয় কিস্তির টাকা দিয়েছে এবং প্রথম কিস্তি পাওয়ার পরে বাকি আছে, বাকি টাকা আমাদের বর্তমান সরকার দেবে, গরিব মানুষকে বঞ্চিত করবে না। তাই আজকে আমরা তার হাত দিয়েই এই টাকা পাঠাবো এখানে। এবং বর্তমান যে প্রজেক্ট বাংলার বাড়ি, তার নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ আবাস এই নাম রাখা হচ্ছে। আজ থেকে এই নামেই প্রজেক্ট চলবে। আজকে কিছু বেনিফিশিয়ারিকে এখানে ডাকা হয়েছে, তাদের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী চেক তুলে দেবেন এবং যেই পদ্ধতিতে এতদিন তারা সুবিধা পেয়ে এসছেন, বাকি সমস্ত এই 10,20,000 মানুষ আর আজকেই অনলাইনে তাদের টাকা ব্যাংকে পেয়ে যাবেন। এই অনুষ্ঠানে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, তিনি বাকি যে সাধারণ মানুষ চিন্তায় ছিলেন যে এই 18 লক্ষ লোক বাড়ি সম্পূর্ণ করতে পারবেন কি না, তারা বাকি টাকা পাবেন কি না চিন্তায় ছিলেন। আমরা বলেছিলেন পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে স্বীকৃতি দিয়েছেন, তিনি তাদেরকে টাকা দিচ্ছেন। বাকি বিষয় তার কাছ থেকে আমরা শুনবো। মাননীয় মুখ্যমন্ত্রী এখন দূর নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় মানে ভার্চুয়াল মোডে বোতাম টিপে এই জনদরদি প্রকল্পের শুভ সূচনা করবেন। ये क्या है? ये 20 वैक्स वुड पॉलिश स्प्रे सीधा 40 से 10 के नीचे आ गया है और ये आप
আপনারা দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রী বোতাম টিপের শুভ সূচনা করলেন। এবার এই যে যারা সুবিধা প্রাপ্ত তাদের মধ্যে 10 জন সুবিধা প্রাপকের হাতে প্রতীকীভাবে মাননীয় মুখ্যমন্ত্রী 60,000 টাকার চেকের প্রতিলিপি তুলে দেবে। আমি আপনাদের অনুরোধ করব, আমি সবার নাম বলবো, আপনারা দয়া করে সামনে এসে আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে সেটি গ্রহণ করবেন। উত্তর 24 পরগনার কণিকা পাল। শুধু এই চেকের প্রতিলিপি নয়, আপনারা দেখছেন যে জাত একটি ব্যাগ, নদিয়ার ঘি এবং একটি লেদার ব্যাগ, হুগলির মধু, এরপর উত্তর 24 পরগনার গোবিন্দ মণ্ডল, উত্তর দিনাজপুরের তুলাইপঞ্জি চাল, হুগলির মধু, হাতে বানানো চকলেট, এগুলো সবই ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশনের অন্তর্গত। তারা তৈরি করেছেন, সেলফ হেল্প গ্রুপ। সেই উপহারও তুলে দেওয়া হচ্ছে এদের। সরস্বতী ঘোষ, প্রবীর মল্লিক, মৌ মণ্ডল, হাওড়া। সঞ্চয়িতা মণ্ডল, হাওড়া। হাওড়ার 4 জন। বাবলু রায়কে আমরা দেখছি এগিয়ে যাচ্ছে, সেও হাওড়ার। তারপর জাহিরুদ্দিন খান, হাওড়া। দক্ষিণ 24 পরগনার অঞ্জলি সর্দার এবং সবশেষে দক্ষিণ 24 পরগনার গৌর বৈদ্য। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি 2 করে আমরা দিলাম এবং হাওড়ার 4 জনকে, মোট 10 জনকে প্রতীকী একটি কাজ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী, চেকের প্রতিলিপি, এবং আজ থেকে সবার অ্যাকাউন্টে এই 60,000 টাকা পরিলক্ষিত হবে। এবার আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনব। প্রথমেই আমাদের যে 10,20,379 জন উপভোক্তা অর্থাৎ লাভার্থী, তারা অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ। তারা বহু প্রতীক্ষায় ছিলেন যে পরিবর্তনের সরকার তাদের পাশে দাঁড়াবে কিনা, তারা তাদের গৃহ নির্মাণ সম্পূর্ণ করতে পারবেন কিনা ইত্যাদি দোলাচলে তারা ছিলেন, বা তাদের মধ্যে ভ্রম ঢোকানো হয়েছিল। কারণ পশ্চিমবঙ্গে যত বেনিফিট সরকারি অর্থে দেওয়া হয়, কখনো সরকারের নাম বলা হয় না। যেখানে ভারত সরকার প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে দেন, কখনোই বলেন না যে নরেন্দ্র মোদী দিচ্ছেন, কখনোই বলেন না যে বিজেপি দিচ্ছেন। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা দেখে এসেছি যা হয়েছে, কখনো বলা হয়েছে এটা মমতা ব্যানার্জি দিয়েছেন, এটা তৃণমূল কংগ্রেস দিয়েছে, এটা তো দিদি করে গেছেন, এটা তো পিসির স্কিম। তাই অনেক ভ্রম আপনাদের মধ্যে ছিল যে কমপ্লিট করতে পারবো কিনা। কিন্তু আমাদের সরকার, এনডিএ বিজেপি সরকার 21টা রাজ্যে এবং দেশে যেভাবে চলে আমরা সেইভাবে চলি।
আমরা আলাদাভাবে চলি না। তাই আজকে 10,20,379 জন লাভার্থী তাদের গৃহ নির্মাণের যে দ্বিতীয় কিস্তি অর্থাৎ ফাইনাল কিস্তির টাকা 60,000 করে পেলেন, যার সম্পূর্ণ করলে 6,000 কোটি টাকার বেশি হয়। এটা প্রদানের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে নরেন্দ্র মোদীজির যে সংকল্প বিকাশ, উন্নয়ন এবং বিকশিত ভারত তখনই সম্পন্ন হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ হবে। সেটা আমরা একটা ধাপ এগিয়ে গেলাম। আমি পুরো কৃতিত্ব দেব আমাদের মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, পঞ্চায়েত গ্রামোন্নয়ন এবং এগ্রি মার্কেটিং দপ্তরের পূর্ণ মন্ত্রী, এই রাজ্যের প্রতিষ্ঠিত নেতা সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়কে। তার কার্যকালের 3 মাসের মধ্যে তিনি এই চলমান কর্মসূচির তদন্ত করিয়েছেন। কারণ আমাদের নীতি ছিল যে সঠিক উপভোক্তা চিহ্নিত করেই টাকাটা দেব, অবৈধ লোকের হাতে টাকা দেব না, অভারতীয় অনুপ্রবেশকারীদেরকে টাকা দেব না। দিলীপ দা তার বক্তব্যে বলেছেন 12,500 অবৈধ লোক ধরা পড়েছে, 27,000 এমন লোক পাওয়া গেছে, 57,000 যারা ভোটার তালিকা থেকে ভারতীয় নয় বলে নাম বাদ গেছে। তাই তাকে ধন্যবাদ দেব, তার পূর্ণ টিমকে ধন্যবাদ দেব। রাষ্ট্রমন্ত্রী তরুণ শিক্ষক শান্তনু প্রামাণিক রয়েছেন, সম্মানীয় খাদ্য সমবায় দপ্তরের পূর্ণমন্ত্রী সাথী অশোক কীর্তনিয়া রয়েছেন, আমাদের মুখ্য সচিব যিনি আমরা তো কেবল সিদ্ধান্ত করি, কার্যকর উনি এবং উনার টিম করেন, মনোজ আগরওয়াল। অর্থ সচিবকে ধন্যবাদ দেব এসিএস প্রভাত মিশ্র। 5 লক্ষ সামথিং দেওয়ার কথা ছিল, আমি এবং দিলীপ দা অনুরোধ করলাম যে 10,20,000 ভেরিফিকেশন কমপ্লিট আপনি দিয়ে দিন। উনি একদিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে বললেন যে না ঠিক আছে দেওয়া যেতে পারে। তাকে বিশেষ ধন্যবাদ। অ্যাডভাইসার টু সিএম সিনিয়র আইএস ডক্টর সুব্রত গুপ্ত আছেন এবং আমাদের পঞ্চায়েত সচিব ডক্টর উলগানাথনজি রয়েছেন, যিনি বিগত দিনে আমার সঙ্গে হলদিয়া উন্নয়ন পরিষদে কাজ করেছেন। তাকেও ধন্যবাদ, তার পুরো টিমকে ধন্যবাদ, সমস্ত উপভোক্তাকে, প্রেস মিডিয়ার বন্ধুদের ধন্যবাদ।